এই ঘুম থেকে উঠ, সকাল হয়েছে। চল হাত মুখ ধো, ধুয়ে ধুয়ে আয়, ঘরে আয়। আব্বা, এ আব্বু, আব্বা, আব্বা ও উঠো, সকাল হয়ে গেছে। তুমি এখানে হয়ে গেছো, হ্যাঁ? এমনি আমার লাগে নন্দ, তুমি ঘুমাইতেছ। বা লাসাল খাওছে ওষুধ খান লাগবো, কত সকাল লেগে গেছে, আমার ঘুমই ভাঙে না। পানি খাও। আর একটু খাও, এরা ওষুধটা খাইলে সুস্থ হয়ে যাবে, বুঝছো? আর খাম না রে বাবা, আর একটু খাও, আর খাম না, আর একটু একটু, বেশি না, অল্প একটু, অল্প একটু, না একটু খাও। আর খাম না, আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও, না তো ওষুধ খাওয়া পাবো না তো। আর খাও না। তোমার সুস্থ লাগবে না। ওষুধ খাবো, একটু খাও, একটু খাও, ওষুধ আমরা কোন দিকে? একটু খাও, একটু খাও। ওটা আমার চিন্তা, ওটা তোমার চিন্তা। তুমি তুমি খায় ওষুধ আমি কোন দিকে? তুমি খায় চালু সুস্থ। আর খাম না, একটু খাও, একটু খাও, এত নি খাও, এত নি খাও, আর খেলাম না। ধরো পানি দাও, ধরো। কে ভাইলা কই ওষুধ আল্লাহ? তুমি এত কথা কয় না, ওটা আমার চিন্তা। টিয়া কোনো পাইছে না পাইছে, এটা তোমার খবর কইছে, তুমি ওষুধ খাও। অঙ্কন, এই না সে চালো। কি হয়েছে ভাই? আব্বাস যে ওষুধ নাই তুই আমার কবি না, না আসলো না ভাই। হয়েছে তুই আব্বার কাছে থাক, আমি আইতাছি। চেয়ার লেগে কই যাম এখন, আগে চাচার কাছে যাই, দেখি কি অবস্থা। তাহলে কি অবস্থা এলাকার, কি অবস্থা বর্তমানে? এলাকার অবস্থা মোটামুটি ভালোই আছে, কিন্তু লোকজন একটু ই করে। মানুষ কি গরিব হইতেছে নাকি? তাই আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত সময় আমার বাড়িতে? চাচা, ওই তোমার কাছে আইছি যে আব্বা খুব অসুস্থ, টাকা পয়সা নাই, যদি কিছু টাকা পয়সা দিতে। বর্তমানে তো টাকা পয়সা আমার কাছে নাই, টাকা পয়সা যা ছিল সব খরচ করে হালাইছি। তুমি তাই সময় এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। দাও কিছু টাকা পয়সা দাও, খুবই অসুস্থ, তুমি তো জানো তোমার ভাইয়ের কথা। সে তো এগার বড় করে আমি টাকা পয়সা এসে দেখাম না, টাকা পয়সা সব খরচ করে ফেলাইছি। হালত দাও, আমি কয়দিন পরে দিয়ে দিব কাম করে। হাওলা তো আর এর জন্য তো বাঁচতেছে না, আমি তো টাকা পয়সা এসে নাই কে। দাও না চাচা, একটু কষ্ট করো, দেহ পাবা, দাও। দেখাচ্ছি গাদের বাগের দেশি মাথাটা তো খায় হালাইলো। আচ্ছা, দিতেছি ভাই। দাও চাচা। টাকা পয়সা না বারবার কইতেছি, তারপরও খালি একই কথা কয়।
কত শখ করা টেয়া দেখছে কাছে আর বাচ্চা টেয়া নিয়ে গায়ে বসছে এমনি টেয়া না এটা আর দুঃখে মরি টেয়া দেখছে আর লোক ধরে গেছে গা হ্যালো বন্ধু বল তুই তো জানোস আমার বাবা খুব অসুস্থ, কিছু টাকা লাগতো, যদি কিছু টাকা দিতে কয়দিন পরে তো দিয়া দিব। বন্ধু তুই তো জানোসই বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না, কিছুদিন আগে 11 লস খাইলাম ব্যবসা। না বন্ধু তুই অন্য দিক দেখ, ব্যবস্থা করে দেখ। শোন, এই হ্যালো, দেখছি নি ওটা আমি বন্ধু এটা অবশ্য আমার আছে। বাপে অসুস্থ, টিয়া পয়সা কোনো পাবো, যাই ডাক্তারের দোকানে যাই দেখি কি হয়। টিয়া তো পাবো ডাক্তারের দোকানে মেলাডি। ভাই কবে গেল ওষুধের নিকে আমি ওষুধ নাইল না, একটু ওয়েট করো বাইরে আমি খুঁজে নেই। ভাইয়ের যে খুব মাগ গেল, আমি খুব মাগ যাই দেখি যা দেখি। এই তো ভাই আছে আপনাদের দোয়া শিখাতে ভালো লাগে, মোটামুটি চলে আর কি। চলে না? বেচা কিনা কেমন হয় দৈনিক? আগের থেকে একটু কম। ডাক্তার সাহেব, আমার আব্বু খুব অসুস্থ, যদি কিছু ওষুধ দিতেন। তোমার আব্বু অসুস্থ, আমি দেখো তোমার কাছে আগের অনেক টাকা বাকি পাওয়া যাবে, বুঝছো? তুমি আমার কাছ থেকে আর ওষুধ বাকি চাবা না। দেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন। না চলে যাও, আমি ওষুধ বাকি দিতে পারবো না। যাও চলে যাও, আবার আইসা ওষুধ আগের অনেক কিছু টাকা ভাই, এটা দেওয়ার নাম নাই, দেখো নাই তো ওষুধ। এই যে ভাই এই দে দেখে চাচা, আপনি তো জানেন আমার আব্বা খুব অসুস্থ, চাচার কাছে গেছিলাম টেয়ার জন্য, টেয়ার নাই, ওষুধ নাই। চাচার কাছে গেছিলাম টেয়ার জন্য, চাচা গা টাক্কাতে বার করে দিছে। বন্ধুর কাছে ফোন দিছি, বন্ধু টেয়া পয়সা দেয় নাই, মানা করে দিচ্ছে নগদ। ডাক্তারও টেয়া পাবো, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারও ওষুধ দিব না বলে মারণ করে দিচ্ছে। বাবা, এই পৃথিবীতে কেউ আপন না, এমনি এমনি কেউ কারোর কিছু দেয় না। শয়তান রূপে কিছু মানুষ আছে, তারা কখনো মানুষ হইতে পারবে না। তবে আমার কাছে তোমার জন্য আমার কাছে কিছু কাজ আছে, তুমি হাত বেলা কাজ করে পুরা দিনে হাজিরা না যেতে পারো। কিন্তু চাচা, টেয়ার তো এখন দরকার, আমি টেয়ার লেগে ঘুরতেছি, আব্বা অসুস্থ, ভাই তো ওষুধ নাই এটাও খাওয়ানোর জন্য। আচ্ছা ভাই, তার সমস্যা নাই, তুমি এই নেও টাকা, টাকা না যায় ওষুধ কিনে তোমার আব্বারে কিনে আছে, তুমি চালু করে রাখি। আচ্ছা চাচা, আপনি উপকার করলেন চাচা, আমি তাহলে আম্মু। আচ্ছা আচ্ছা গেলাম আমি। আচ্ছা ভাই। হ্যাঁ তুমি আবার আসছো, তোমাকে না তারাই দিলাম। টাকা নিয়ে আসছি, এবার চালু দেন ওষুধ। আচ্ছা, ঠিক আছে। ওষুধ খায় না অনেকক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। দেখো তোমাদের কাছে আগের অনেক টাকা বাকি পাওয়া যাবে, এই টাকাটি পরিশোধ করে দিও। এদের ওষুধ নিয়ে যাও, তোমার আব্বারে তাড়াতাড়ি খাওয়াই দাও। চালু যাই, তোমার আব্বার অবস্থা কিন্তু ভালো না। আমি গেছিলাম, দেখে আসছি। এলে হ্যাঁ, আগের টাকাটি পরিশোধ করে দিও। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ও ভাই তুমি কোন গেছিলা? ওষুধ নিয়ে এলাম আব্বা। যে তোমার অনেকক্ষণ ধরে খুঁজতেছে, আব্বার মানে কি হয়েছে? কি কস? বিধিরে আব্বা, এই বিধি আব্বা, আব্বা, ও বিধি আব্বা, আব্বা, এই আব্বা, ও আব্বা, আব্বা, এই উঠো, এই আব্বা, ওষুধ আনছি, ওষুধ খাবা না? এই আব্বা। এরে বন্ধু, কি অবস্থা? দেখতে ভালো তুই গেছিলি? কি রে, কি এই শব্দ শোনা যায়? মুন্নার বাপা তো মনে অসুস্থ ছিল, কত দিয়ে কিছু হয়েছে নাকি? শুনতো শুনতো। আব্বা, আব্বা মনে হয় নাই রে। আব্বা, আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী, সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি? বুক পোড়ানো আগুন দিয়া মন কেন রে তুই দিলি? কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটারে তোর আসল তত্ত্ব বলে দে না মূল। আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর। কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর।
নিজের ঘর বেঘর হয়ে হারাইলাম রে ঘর, কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর। জন্ম হইল জন্ম পাপ, বিনা দোষে পাইলাম না মাপ, কামড়ে যাবে কুল, আমি কোন ফুলেতে পারি দেব, কোনটাই আমার কুল। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল। বিধিরে বিধি ও বিধি